হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে একটু সাজ করেছি। আজকে একটু সাজ করেছি। এত ডাল লাগছি, মানে হসপিটাল থেকে ফিরে এসেছি, বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু টায়ারনেসও যাচ্ছে না, পেনও যাচ্ছে না, ব্যথাও যাচ্ছে না, কিছু যাচ্ছে না। আজকে ভাবলাম অনেকদিন আপনাদের সাথে দেখা করতে আসিনি। অনেকেই ব্লগে জিজ্ঞাসা করছে তোমার শরীর কেমন আছে, শরীর কেমন আছে, এমনিও সবাই জিজ্ঞাসা করছে। তো সেটা বলবো বলে আজকে আমি কিন্তু সেজে গুজে এসেছি, কারণ সাজলে তবু একটু ডালনেসটা কম লাগে। লিপস্টিক পরেছি, কাজল পরেছি, সাজা মানে এই দুটো করে এসেছি। তো আমার হাজব্যান্ড বলছে দেখে যে তুমি সেজে নিলে তোমাকে কম অসুস্থ লাগে। আমি বললাম তাহলে এবার থেকে আমি সেজে গুজেই থাকবো। তো সেজে গুজে তো আর থাকা সম্ভব নয়। আর এই যে ঠোঁটের কাছে যেটা হয়েছিল আপনাদের দেখেছিলাম হসপিটাল থেকে ফিরে আসার পর, সেটা কিন্তু চলে যাচ্ছে, আবার আসছে, এই অল্প 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 আবার এসেছে। তো ওইটা একটু কষ্ট দিচ্ছে, আর পেটের কষ্ট তো যাচ্ছেই না, কষ্টটা থেকে গেছে। ডক্টর বলছে থাকবে। কেউ কেউ বলছে যাদের হয়েছিল তারা বলছে যে 1.5 মাস হয়েছে, কারো 2 মাস হয়েছে, কারো 1 মাস লেগেছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসতে পেরে গিয়েছিলাম, খেতেও পারছিলাম। শুরুতেই অল্প সেদ্ধ খাবার তো খাচ্ছিলাম অন্তত, মানে শুরুতে আমি রেসপন্স ভালো দিয়েছি, তারপরে আমার স্লো ডাউন হয়ে গেছে একটু। আর আজকে খুব দেখে কি অসুস্থ মনে হচ্ছে না, না আমি সেজেছি, কিন্তু হ্যাঁ ডাল ফাল হয়ে গেছে একটুখানি, চুলটুলগুলো খড়খড়ে হয়ে গেছে, সেইভাবে যত্ন নিতে পারছি না, কমও করতে পারি না মাঝে মাঝে। এখানে এই যে দেখবেন, এই যে আটকে যাচ্ছে চুল, মানে এখানে জোর ধরে আছে। তো যাই হোক, আমার ছেলে মাঝে মাঝে ওটা কম করে দেয়, হেল্প করে আমাকে, সবাই করছে। এই তো 3টে মানুষই বাড়িতে থাকি। তো খেলতে গেলে পরেও জল ভরে দিয়ে যায় মায়ের কাছে, যে মাকে যাতে না বেশি হাঁটাচলা করতে হয়, সব কিছু। কিন্তু ডক্টর আমাকে নর্মাল লাইফে চলে যেতে বলেছে, হয়তো ভারী ভারী কোনো কাজ করব না, নিচ থেকে কোনো ভারী জিনিস তুলব না, এইসব বলেছে, কিন্তু নর্মাল লাইফে থাকতে বলছে। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে বলছে ওকে মলে নিয়ে যাও, ধীরে ধীরে একটু মলে যাক, এদিক ওদিক ঘুরতে যাক। এই বাড়ির সামনেটা একটু ওয়াক করতে যাই আমরা দুজনে রাত্রিবেলা। আমার হাজব্যান্ডের তো অত সময় হয় না, তারপরে আমার জন্য আবার খাবার টাবার আলাদা করে ওকে বানাতে হচ্ছে। আমি তো আর ওই হোম ডেলিভারি খাবার খাচ্ছি না, ফলে আমার হাজব্যান্ড আবার বানিয়ে দিচ্ছে বলে, ওর অফিস থেকে ফিরে এসে তারপরে আবার খাবার বানাচ্ছে আমার জন্য, আমাদের নয়, আমার জন্য হলুদ জলে সেদ্ধ খাবার, আর একটু জিরে ফোড়ন নিয়ে হলুদ জলে সেদ্ধ খাবার খাচ্ছি। তো আমি বলবো বলে যে আমি এখন, তখনের থেকে তোমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে একটু বেটার আছি, আর খুব শিগগির ভালো হয়ে যাব। আমি চেষ্টা করছি আগেকার সব এক করে দিতেই, যেখানে আমি এক্ষুনি কিছু ভিডিও দিচ্ছিলাম, আগেকার ভিডিওই দিচ্ছিলাম। একটা ভিডিও তুলে রেখেছিলাম জুয়েলারি নিয়ে, সেটা দিয়ে দিয়েছি অলরেডি। ওমেন্স ডের ভিডিও আমি দিয়ে দিয়েছি, ওটা এডিট করে। আর আমি যেটা বলছি যে আমার আগেকার একটা ব্লগ ছিল, সেই ব্লগটা দেবো, সেটাও এডিট করে পোস্ট করে দিয়েছি, সেটাও আসবে। সেটা কালকে ভাবছি পোস্ট করে দেবো। ওটা রেডি করা ছিল, অসুস্থতার জন্য দিতে পারি না। ওটা কিন্তু আপনারা ভাববেন না আমি অনেক দিন আগেকার ওটা রান্না, মানে আমার হসপিটালে ভর্তি হওয়ার আগেকার রান্না, ওটা আমার তোলা ছিল। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওটা তো একটা ব্লগ, ওটা দিয়ে দিই, ভালো লাগবে। অনেক কিছু রান্না করছিলাম, কিন্তু ওটা আমার এখনকার নয়, ওটা আমার আগেকার। সেটা আমি আপনাদের আলাদা করে আবার বলে দিলাম যে আমি ওটা কালকেই পোস্ট করে দেবো। তো কালকে যেটা পোস্ট করব সেটা কিন্তু আমার এখনকার নয়, ওটা আমার আগেকার ভিডিও। কিছু রান্না করেছিলাম, সেইটা পোস্ট করব। অ্যাকচুয়ালি আমার এত ভিডিও জমে আছে, সব তো আপনাদের আগেও বলেছি যে আমি এক এক করে পোস্ট করার সব চেষ্টা করছি। তো
মানে যেগুলো হয় কি ট্রাভেল ভিডিও বা ফুড ব্লগ, ওগুলো তো আর সঙ্গে সঙ্গে পোস্ট করি না, ওগুলো পরে 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 পোস্ট করি। আর বিভিন্ন ইভেন্ট হয়েছে সেটা পোস্ট করি। আবার আমার অ্যানিভার্সারি যে কিছু পোস্ট করিনি, অ্যানিভার্সারি আমরা যে কোথায় গিয়েছিলাম, বা সবথেকে ডিমান্ড আসছে যেটা হচ্ছে অ্যানিভার্সারি গিফটের, সেটাও আমি পোস্ট করিনি। ওগুলো সব এক এক করে দেওয়ার চেষ্টা করবো, ওগুলো একটু সময় লাগবে। যেটা অ্যানিভার্সারিতে কোথায় গেছিলাম সেটা আমি দিয়ে দেবো, কিন্তু গিফটটা তো আবার আলাদা করে আমাকে একটু তুলতে হবে, ওটা জাস্ট এখন দেবো না, ওটা আমি বেশ কিছুদিন পরে যদি পারি দেবো। হ্যাঁ, তো আপনারা যদি খুব বেশি আগ্রহী থাকেন তখনও ভুলে না যান, তাহলে দেবো। তো এই হচ্ছে গল্প। তো আমি ওই অনেকদিন পর আবার আপনাদের সামনে এলাম, দিতে থাকছি, মোটামুটি গ্যাপ হলেও দিতে থাকছি, কারেক্টেড থাকছি। আর তাই সেজেগুজে এসেছি, কিন্তু শুধুমাত্র যে যাতে আমি একটু বেটার লাগি সেই জন্য। কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। কালকে একটা ব্লগ দেবো যেটা কিনা অনেক পুরানো, মানে অনেক পুরানো, মানে আপনি হসপিটালে ভর্তি হওয়ার আগেকার ব্লগ, জাস্ট হসপিটালে ভর্তি হওয়ার একদিন বা দুদিন আগেকার ব্লগ এরকম হবে, ঠিক এক্স্যাক্ট মনে নেই। মানে তখনই আমার রান্না করতে করতে খুব কষ্ট হতো, বুঝতে পারতাম না। তো যাই হোক, সেই ব্লগটা আমি পোস্ট করব, যেহেতু ওটা তৈরি হওয়া ছিল, ওটা পোস্ট করে দেবো। মানে ওটা আমি কম্পিউটারেও তুলে দিয়েছিলাম, ইউটিউবেও তুলে দিয়েছি, কিন্তু পোস্ট করা হয়নি। তো ওটা আমি কালকে পোস্ট করে দেবো ভাবছি, কাল বা পরশু কখন একটা পোস্ট করে দেবো, ঠিক আছে? ওটা ভাববেন না এখনকার। ভালো থাকবেন আপনারা, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে সুস্থতার জন্য উইশ করেছো, সুস্থতার জন্য অনেক কথা অনেকে লিখেছো, পার্সোনালি লিখেছো। আর যারা পরিচিত বন্ধুবান্ধব তারা সবাই খোঁজ নিয়েছো, সবাইকে অনেক ধন্যবাদ। ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় ভালো হয়ে উঠবো। এই যে আমি সবসময় আমার মাকে রাখি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি যখন বাড়ি যাই, আমার কালোরের কালীবাড়ি কালী মায়ের ভক্ত আমি। আমার প্রচুর ব্লগে আপনারা দেখতে পাবেন, আমরা পুজো দিতে গিয়েছি বা গেছি। যখন আমি ওয়েস্ট বেঙ্গলে যাই, আমার বাপের বাড়ির অঞ্চলে যাই, তখন এই মায়ের পুজো দিয়ে আসি। আর মা হচ্ছে আমার সাথে সবসময় থাকে। তো আমরা সবাই মনে করি যে মা আমাদের রক্ষা করবে, তো আমি সবসময় বিশ্বাস রাখি যে মা আমাকে রক্ষা করবে। আর এটা হয়েছে, অপারেশন টুকটাক তো থাকবেই জীবনে। খুব শিগগির আমি ভালো হয়ে উঠবো, সুস্থ হয়ে উঠবো, মাই টেক কেয়ার করবে, মাই রক্ষা করবে, এটা আমি সবসময় বিশ্বাস করি। তো আমি এই ফটো দেখাচ্ছি, যারা বিশ্বাস করেন তারা প্রার্থনা করবেন মায়ের কাছে, মা সবাইকেই ভালো রাখে। তো মানে আমার যে বাড়ি বাগনানি, সেই বাগনানির সবাই এই মায়া অন্তপ্রাণ। তো মা আমার সাথে সবসময় থাকে। তো এই আর কি, ভালো হয়ে উঠবো, খুব শিগগির ভালো উঠবো। মা আছেন তো, দেখুন না এই কত তাড়াতাড়ি মানে এইভাবে কথা বলতে পারছি, সব কিছু করতে পারছি। আপনাদের জানালাম অনেকটা বেটার আছি, আর ভালো হয়ে যাব মায়ের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ভালো হয়ে যাব। আবার আপনাদের দিকে ব্লগ করে দেখাবো, নানা রকম ভিডিও দেখাবো। ভালো থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।